আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 7 থেকে 8 কেজি কোরবানি গরুর মাংস রান্নার রেসিপি। চলুন প্রথমে দেখে নেই কি কি লাগছে রান্নার জন্য। আমি মশলা নিয়েছি এলাচ 10 থেকে 12টি, লবঙ্গ 10 থেকে 15টি, দারুচিনি 7 থেকে 8টি, শুকনো মরিচ 6 থেকে 7টি। যারা ঝাল ভালোবাসেন তারা কম বেশি দিতে পারেন। শাহি এলাচ 2টি, জয়ফল 1টি, কালো গোলমরিচ ও তেজপাতা কয়েকটি নিয়েছি। পাতিলে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এক এক করে সব মশলা দিয়ে দিব। দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো মরিচ, কালো গোলমরিচ, শাহি এলাচ সব একসাথে দিয়ে দিব। মশলাগুলো একটু নাড়াচাড়া করে 3 টেবিল চামচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। দেন 4 টেবিল চামচ হলুদ গুঁড়া, 4 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে 6 টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে এগুলো দিয়ে দিব। আবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো মতো কষানো যায়। একটু পর পর মশলাগুলো নাড়াচাড়া দিতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর যখন দেখতে পারবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমরা বুঝবো মাংস দেওয়ার সময় হয়েছে, তখন এক এক করে মাংস দিয়ে দিব। মাংসগুলো সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব। প্রথমে হাই হিটে রান্না করব যেন মাংস থেকে পানি বেরিয়ে আসে। এই পর্যায়ে কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে মাংস থেকে, সেগুলো দিয়ে কষানো যাবে মাংস। তারপর চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা দিয়ে দিব যাতে মাংসটা কষতে থাকে। এর মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে এবং তখনই দেখতে পারবেন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে অনেক পানি উঠেছে। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো আস্তে আস্তে। এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ পেঁয়াজ কুচি দিলে মাংসের ঝোলটা গাঢ় হয় এবং খেতেও মজা লাগে। এবং সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু মনে হলো হলুদ কম পড়েছে, তার জন্য 1 টেবিল চামচ আরও একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি জয়ফল বাটা 1 টেবিল চামচ, এর কারণে মাংসটা একটু নরম হবে। চাইলে আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন লবণটা কম বেশি হয়েছে কিনা। আমার এখানে লবণ একটু কম হয়, আবার একটু লবণ অ্যাড করলাম। আর এখন ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দেশে ঝোল রাখবো না বলেই অল্প পানি দিচ্ছি। আর এখন 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি যাতে হালকা একটু রং আসে, মাংসের কালারটা দেখতে যাতে সুন্দর লাগে। এখন একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রাখতে হবে।
এরপর ঢাকনা তুলে দেখলাম মাংস একদম সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, ও 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন বেশিক্ষণ রান্না করতে হবে না, 4 থেকে 5 মিনিট মাংসগুলো রান্না করে নিব। চুলার আঁচ একদম কমিয়ে রাখব। ঠিক 4 থেকে 5 মিনিট রান্না করার পর চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে এবং কালারটা মাংসের কত সুন্দর এসেছে। আজকের এই গরু মাংসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটি।